আসসালামু আলাইকুম বন্ধু-বান্ধব। আজকে আমি আসছি মেরিন ড্রাইভে। মূলত ঢাকা থেকে কক্সবাজার আসছি। কক্সবাজার থেকে পরে মেরিন ড্রাইভে আমরা বেরিয়েছি সকাল সকাল। তো মূলত এই ভিডিওটা হলো একটা, আমি চিন্তা করছি যে আমি কেপিটি অনেকদিন ইউজ করলাম। তো কেপিটি অনেকদিন ইউজ করার ফলে অনেক বাইক ইউজ করছি এর আগে। তো কেপিটির রিভিউটা আমার মনে হয় দেওয়া উচিত, কারণ এই বাইকটা আসলে এই টাইপের এডিভি বাইক বাংলাদেশে দুইটাই আছে। অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক যেটা, এটা হলো একটা সিভিএক্স, যেটার দাম অতিরিক্ত বেশি আমার বলে মনে হয়। আর আরেকটা আছে হলো এই কেপিটি। এখন কেপিটির প্রাইসটা আমাদের জন্য অনেকটা রিজনেবল। এখন আসলে এডিবি বাইক যারা ইউজ করে নাই কখনো, আমারও কখনো ইউজ করা হয় নাই, এই প্রথম ইউজ করতেছি। আসলে এডিবি বাইক যে আসলে ট্যুরের জন্য বেস্ট, এটা বাইরের দেশে যে এডিবি বাইক ইউজ করে, এটা আসলে কেপিটি না ধরে হয়তো বুঝতাম না। ঠিক আছে, এটা সম্ভবই না বোঝা। তো কেপিটি আমি অল্প কিছু কিলো চালাইছি, অল্প কিছু বলতে প্রায় 4-5 হাজার কিলো মতো চালানো হয়েছে। তো এই 4-5 হাজার কিলোতে আমার মনে হয় তুমি একটা রিভিউ দিলে আপনাদের হয়তো কোনো একটা উপকার হবে এডিবি বাইক সম্পর্কে ডিসিশন নিতে, যারা আসলে এডিবি বাইক কিনতে যাচ্ছেন বা কেপিটি কিনতে যাচ্ছেন। তো আমার মনে হয় এই বাইকটা যে পরিমাণ টর্ক, এটা আসলে হাইওয়েতে ফিল করা যায়। ঠিক আছে, হাইওয়েতে টর্ক হারা পেতে পাবেন। আপনারা কখনোই হাইওয়েতে কোনো রকম ট্রাভেল আপনারা ফেস করতে হবে না। ওভারটেকিং বলেন, একটু স্পিডে আপনি রান করবেন সেটাতে বলেন, বা যাই হোক টপ স্পিডে আপনি কোনো কিছুতেই আপনি হতে হবে না। আমাদের সাথে R15 ছিল। R15 সাথে সাথে আমরা মোটামুটি R15 মোটামুটি যখন 120-25 টানছে, আমিও পিলিয়ন উইথ 3 ব্যাগস, আমিও 120-25-30 টানতে পারছি। কোনো রকম কোনো ধরনের মনে হয় নাই যে ল্যাগ, বা কোনো রকম মনে হয় নাই যে না এটা পারফরমেন্স দিচ্ছে না, বা এটা দিয়ে ওভারটেক করা যাবে না। আমার যখন যেভাবে মনে চাইছে সেইভাবে এটা স্পিড আপ হয় উইথ এতগুলো ব্যাগেজ উইথ পিরিয়ড নিয়ে। কোনো রকম কষ্ট হয় না। তারপরে কি করলো বাইকটার সিটিং পজিশন, মানে এতটা কমফোর্টেবল। আমি একা রাইড করছি প্রায় উইথ পিলিয়ন ওরকম রাইড পারে না। তো আমেরিকায় রাইড করতে দিচ্ছে। তো 500 কিলোর উপরে একা রাইড করলাম, মনে হয় নাই কোনো রকম পেইন, বা গাড়িটা এখন আমার তাহলে কষ্ট হচ্ছে এরকম কোনো কিছুই মনে হয় নাই। এটা লোড যত দিবেন তত গাড়িটার মানে যে সাসপেনশনটা এটা অনেক সফট পর্যায়ে চলে যাবে। এমনিতে সাসপেনশন একাধারে অনেক হার্ড মনে হয়, বা যত লোড দিবেন তত মানে এই গাড়িটা আপনার সাসপেনশনটা বলে যাবে যে আমি কেন হার্ড দিয়েছে আসুন। তো আমার বাইকে বেসিক্যালি এটার কেপিটি বলেন, কে প্রো বলেন বা কেপিআর বলেন, এর মেন সমস্যা হলো চেনটা তো চেঞ্জ করে নিতেই হয়। চেঞ্জ করে নেওয়ার পর আপনার যে প্লাগ আছে প্লাগ এনাফ এই পারফরমেন্স বুস্ট আপ করার জন্য নিজে ওই মানে স্টকে যে প্লাগ থেকে এটা এনাফ, বাট চেনটা আপনার চেঞ্জ করেই নিতে হয় মাস্ট। আর সাসপেনশনের ব্যাপারে আমি বলবো না কখনো চেঞ্জ করা লাগবে। সাসপেনশন ঠিকই আছে। আপনি যখন এডিবি বাইক চালাবেন তখন আপনার লোড নিয়ে চালাবেন। আপনি যখন লোড নিয়ে চালাবেন তখন এটাতে সাসপেনশনে কোনো রকম বাজে ফিডব্যাক আপনি পাবেন না। দারুণ স্টেবল, হাইওয়েতে ডাবল চ্যানেল লিভিয়েস, তার কারণ এর ব্রেকিংও দুর্দান্ত, মানে এক কথায় অসাধারণ। আপনারা ছাড়াই কিনতে পারেন, চোখ বন্ধ করে কিনতে পারেন। আপনারা হতাশ করবেন না কোনোভাবে। যদি আপনারা কোনো কনফিউশন থাকে আশেপাশে, যদি কারো কেপিটি থাকে, তাহলে আপনাকে কাইন্ডলি ড্রাইভ দেন। আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট বাইক, ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিং বাইক ইন বাংলাদেশ। মূলত অ্যাফোর্ডেবল ট্যুরিং বাইক। ঠিক আছে, তো আর যে ব্যাপারে বললি ফেরেন সার্ভিস সেন্টার আপনি মোটামুটি ভালো আছে। ওদের সার্ভিস সেন্টারের কথা বললেই আপনি সব ধরনের সহযোগিতা পাবেন। একটা গ্রুপ আছে কেপিআর ক্লাব, কেপিআর গ্রুপ, এটাতে আপনার হেড হুইলে এটা যত ধরনের সমস্যা টুকটাক হয়, সব গাড়িতে সমস্যা হয়। চাইনিজ গাড়ি বলে যে এটা সমস্যা বেশি হয় এরকম না। এটার ইঞ্জিনটা অনেক বেশি লঞ্জিবিলিটি, ইঞ্জিনটা অনেক বেশি, মানে আমার কাছে মনে হয়েছে যে অনেক লং লাস্টিং একটা ইঞ্জিন। সো কেপিটি আপনি দেখতে পারেন। শুভকামনা রইল যারা কেপিটি ইউজ করতে চান। আর ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।